نحمده ونصلي على رسوله الكريم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা গরিব বিষয়ে জানব, আল খাবারুল গরিব সম্পর্কে। আমরা পূর্বে জেনেছিলাম যে খাবার দুই প্রকার, একটি হচ্ছে আল খাবরুল মুতাওয়াতির আর একটি হচ্ছে আল খাবরুল আহাদ। আল খাবরুল মুতাওয়াতির সম্পর্কে জেনেছি। তারপরে আল খাবরুল আহাদ, এর তিনটি প্রকার বলা হয়েছে: মাশহুর, আজিজ, গরিব। মাশহুর, আজিজ সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে আল খাবরুল গরিব সম্পর্কে আলোচনা হবে। লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল খাবরুল গরিবু ইউসাম্মাল ফারদ ওয়া হুয়া মা রাওয়াহু রাবিন ওয়াহিদুন ওয়া মিসালুহু হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যে আল খাবরুল গরিব বলা হয় যাকে ফারদ বলা হয়, যাকে ফারদ, গরিবের অন্য একটি নাম ফারদ। যে হাদিসকে এক রাবি, এক বর্ণনাকারী রিওয়ায়াত করেন তাকে গরিব বলা হয়। সানাদের যে কোনো স্তরে যদি কোনো এক রাবি বর্ণনা করে থাকে তাহলে সেটা গরিব হয়ে যায় অথবা ফারদ হয়ে যায়। যেমন এর উদাহরণ এখানে লেখক রাহিমাহুল্লাহ দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটি মাশহুর, প্রায় লোকই জানে। তারপরও এই হাদিসটি গরিব, কারণ সকল স্তরে একজনই রাবি, এক বর্ণনাকারী এক এক করে রয়েছে। যেমন ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারী, তিনি একাই মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি থেকে বর্ণনা করেন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইম, তিনি তাইমি একাই বর্ণনা করেন আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসি থেকে। আলকামা বিন ওয়াক্কাস আল-লাইসি তিনি একাই উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা করেন। ফের ওনার কাছ থেকে উমর ইবনুল খাত্তাব থেকে একাই আলকামা বিন ওয়াক্কাস তিনি রিওয়ায়াত করেন। তো এটা গরিব, এর কারণ হচ্ছে যে একাই বর্ণনা করেছে। আমভাবে আল খাবরুল গরিবের সংজ্ঞা আপনি এইভাবেই দিতে পারেন যে হাদিসকে এক রাবি বর্ণনা করবে তাকে গরিব হাদিস বলে। সানাদের যে কোনো স্তরে একজন রাবি যদি বর্ণনা করে একাকী হয়ে যায় তাহলে সে হাদিসটি গরিব হয়ে যায়। আমরা এখানে ভালো করে বুঝতে পারবো যে উদাহরণ থেকে আপনারা হয়তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে গরিব খবরের মানে দুটি প্রকার রয়েছে। এই খবরকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটি হচ্ছে মুতলাক আর একটি হচ্ছে নিসবি। গরিবে মুতলাক, গরিবে নিসবি। তো গরিব ও মুতলাক কাকে বলে? লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ায়ুসাম্মাল ফারদাল মুতলাক ওয়া হুয়া মা ওয়াকাআল গরাবাতু ওয়াত তাফাররুদু ফি আসলি সানাদিহি। গরিব মুতলাককে ফারদে মুতলাকও বলা হয়। তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে যে ফারদে মুতলাক কাকে বলে, তো আপনি সে গরিব মুতলাকের সংজ্ঞা দিবেন। কারণ
গারিবে মুতলাকের অপর নাম ফরদে মুতলাক বলতে পারে। তো ফরদে মুতলাক অথবা গারিবে মুতলাক কাকে বলে, এর সংজ্ঞা কি? যে যার মূল সনদে গারাবাত ঘটবে। গারাবাত বলতে যে একাকী ঘটবে, একাই কেউ বর্ণনা করবে, অর্থাৎ সাহাবী থেকে। মূল সানাদ বলতে এখানে কি, ওয়াহুয়া তারাফুস সাহাবী, সাহাবীর প্রান্ত থেকে, সাহাবী থেকে কেউ একজনই রিওয়ায়াত করবে, তাহলে সেটা গারিব হয়ে যাবে। কাআইয়ান ফারিদা বিহি তাবিঈন ওয়াহিদুন আন সাহাবিয়্যিন ওয়ালা ইউতাবাউ আলাইহি, যেমন কোন এক তাবেঈ সাহাবী থেকে বর্ণনা করবে আর তার সমর্থনে কেউ থাকবে না, অর্থাৎ তার সাথে অন্য কোনো তাবেঈ রিওয়ায়াত করবে না। এটা হচ্ছে গরিবে মুতলাক, ফরদে মুতলাক। যখন সাহাবী থেকে কোনো এক তাবেঈ বর্ণনা করবে তাহলে সেটা গরিবে মুতলাক হয়ে যাবে। এখানে বিষয়টি এরকম, যদি পরবর্তী স্তরে মানে তাবির পরে স্তরে সাহাবী থেকে কোন এক তাবি বর্ণনা করলো, তার সাথে অন্য কোনো তাবি নেই, নিচে স্তরে কিন্তু একাধিক রাবি বর্ণনা করেছে, একাধিক রাবি বর্ণনা করেছে, তাহলেও সেটা গরিবে মুতলাক হবে। কারণ মূল সারাদ বলতে সাহাবী থেকে বর্ণনা করতে গিয়ে যদি একজন হয়, একাকী হয়, তাহলে সেটা গরিবে মুতলাক, গরিবে মুতলাক। এবার একটি হাদিসকে অনেক সাহাবী বর্ণনা করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক সাহাবী বর্ণনা করতে পারে, 3 জন 4 জন 5 জন 6 জন 10 জন, কিন্তু সাহাবী থেকে যখন একাই কেউ বর্ণনা করবে, কোনো তাবি, তখন সেটা গরিবে মুতলাক হয়ে যাবে। ওই জায়গায় যখন গারাবাত হবে, গারাবাত বলতে যে একাকী হবে, তখন সেটা তার উপরে এই নাম, এই সংজ্ঞা ফিট হবে যে সেটা গরিবে মুতলাক, মানে তাবির সঙ্গে কেউ থাকবে না। এর উদাহরণ এখানে দেওয়া হয়েছে হাদিসুন নাহি আন বাইইল ওয়ালা ওয়া হিবাতিহি। এই হাদিসকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি একাই রিওয়ায়াত করেছেন, আর ইমাম মালিক মুয়াত্তায় এটা বর্ণনা করেছেন। তো এই হাদিস এখানে তাফাররুদ মানে সানাদের সমস্ত বর্ণনাকারীর মধ্যে রয়েছে, মানে অর্থাৎ কিংবা বেশিরভাগ জায়গায়। তো গরিবে মুতলাকের জন্য শর্ত যে সাহাবী থেকে যে বর্ণনা করবে, তা থেকে বর্ণনা করতে গিয়ে, সাহাবী থেকে বর্ণনা করতে গিয়ে কেউ একাই যদি হয়ে যায়, না একজন তাবি বর্ণনা করে, তাহলে সেটা গরিবে মুতলাক। পরবর্তীতে যদিও বেশি হয়, সেটা আসল ধর্তব্য নয়। এই হাদিসটি এটা উদাহরণ যে আব্দুল্লাহ ইবনে দিনার তিনি তাবি, তিনি একাই রিওয়ায়াত করেছেন কার কাছ থেকে? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আব্দুল্লাহ ইবনে দিনার ছাড়া অন্য কেউ রিওয়ায়াত করেনি। এখানে যদি আব্দুল্লাহ ইবনে দিনারের সাথে অন্য কেউ রিওয়ায়াত করত, অন্য কোনো তাবি থাকতো, তাহলে কোনো সমস্যা ছিল না, সেটা মানে গরিবে মুতলাক হতো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর তিনি যে আছেন, তিনার সাথে অনেক থাকতে পারে সাহাবী, এখানে মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে আরো সাহাবী, কয়েক সাহাবী থাকতে পারে, কিন্তু ওনাদের থেকে বর্ণনা করতে গিয়ে যদি তাবি একাকী হয়ে যায়, তাহলে সেটা গরিবে মুতলাক হবে, গরিবে মুতলাক হবে। আপনাদের এই বিষয়টি যেন ব্রেনে স্থির পেয়ে যায় যে গরিবে মুতলাক বলতেই সাহাবী থেকে বর্ণনা করতে গিয়ে তাবি একাই হবে, তাবি কি হবে? একাই হবে, তাহলে এটা গরিবে মুতলাক হবে। যার উদাহরণ হাদিসুন নাহি আন বাইইল ওয়ালা ওয়া হিবাতিহি। তাহলে এটা হচ্ছে গরিবে মুতলাক। গরিবে নিসবি, আর এই গরিবে নিসবিকে বলা ফরদে নিসবিও বলা হয়, ফরদে নিসবিও বলা হয়। এখানে এর সঙ্গে কি? মা ওয়াকাআল গারাবাতু ওয়াত তাফাররুদু ফি আথনাই সানাদিহি, যে সানাদের মধ্য কোনো জায়গায়
গারাবাত একাকী ঘটবে, মানে কোনো একজন বর্ণনা করবে কোন স্তরে মধ্যে কোন স্তরে। কাআইয়ান ফারিদা বিহি তাবিউত তাবিঈ, যেমন তাবে তাবেই, তাবেই নয়, তাবেই যদি একাই হয় তাহলে তো সেটা গরীব ও মুতলাক হবে। তাবের নিচে যদি একাই হয়, যেমন ধরুন যে তাবেই একাধিক বর্ণনা করেছেন, তাবেই একাধিক বর্ণনা করেছে কিন্তু নিচে তবে তাবেই একাই বর্ণনা করেছেন, তবে তাবেই একাই বর্ণনা করেছেন কিংবা তার নিচে একাই বর্ণনা করেছে, তাহলে সেটা কি হয়ে যাবে? গরিবে নিসবি, ফারদে নিসবি। পার্থক্য হচ্ছে এটাই যে একটা মূল সানাদে অর্থাৎ সাহাবী থেকে বর্ণনা করতে গিয়ে, আর একটি হচ্ছে যে মধ্য সানাদে, মধ্য কোনো স্তরে। তাহলে এই কিংবা নিচে যে কোনো ওয়াসুমিয়া বিযালিকা লিআন্না তাফাররুদ ওয়াকা ফীহি বিনিসবাতি ইলা শাখসিন মুআয়্যান। আর এখানে এই নামটা এই জন্য দেওয়া হয়েছে কারণ তাফাররুদ একাকী এটা ঘটে কিসের? কোনো ব্যক্তির তুলনায়। কখনো এই হাদিস আবার মাশহুর হয়, ওয়াকাদ ইয়াকুনুল হাদিসু মাশহুরান, কখনো হাদিস আবার মাশহুর হয় তারপরও গরীব হয়। বুঝতে পারলেন? কোন ক্ষেত্রে এটা মানে কোন কারো কাছ থেকে বর্ণনা করতে গিয়ে এটা কি হয়ে যায়? গরীব হয়ে যায়, মানে একাকী কেউ বর্ণনা করে, ফলে এটা ফারদে নিসবি হয়ে যায় কিংবা গরীবে নিসবি হয়ে যায়। যেমন উদাহরণ হাদিস মালিক আনি জুহরি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক তিনি বর্ণনা করছেন জুহরি থেকে, জুহরি বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা মক্কাহ ওয়া আলা রাসিহি আল মিগফার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন আর ওনার মাথায় কি ছিল? মিগফার। মিগফার বলতে মাথা সংরক্ষণের জন্য যেটা টোপ, হেলমেটের মতো, সেটা আর কি যুদ্ধের সময় ব্যবহার করে সেটা। তো এই হাদিসকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন নিজের সহিহ গ্রন্থে। এটা হচ্ছে গরিবে নিসবি। কেন গরিবে নিসবি? এখানে দেখেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জোহরি বর্ণনা করছেন, আর জোহরি থেকে মালিক, জোহরি থেকে কে? মালিক বর্ণনা করেছেন। যদিও হাদিসটি প্রসিদ্ধ, যদিও হাদিসটি প্রসিদ্ধ। এখানে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াইতলাকুল ফারদি আলা নিসবি কালিল, যে ফারদের কথা, ফারদ যে বলা হয় এটা নিসবির তুলনায় খুব কম, নিসবির তুলনায় খুব কম, মানে নিসবি বেশি বলা হয়। কারিবুন নিসবি মানে ফারদের নিসবির উপরে ফারদে নিসবি এরকম ভাবে খুব কম বলা হয়, গরিবে নিসবি বেশি বলা হয়। ওয়া আকসারু মা ইউতলাক আলাল ফারদ আলাল মুতলাক, মানে ফারদে মুতলাক বলা হয়, বেশিরভাগ ফারদে মুতলাক বলা হয় কিন্তু ফারদে নিসবি কম বলা হয়, কামা ইউতলাকুল গরিব। তো এই হচ্ছে বিষয়। এবার আমরা একটু আরো ব্যাখ্যা সহ এটা জানার চেষ্টা করি। এখানে আপনাদের অনুবাদের এইটা দেখেন তাহলে বুঝতে পারবেন বেশি। দেখেন যে আল খাবরুল গরিব এ তার অপর নাম আল ফারদ। খবরে গরিব বলা হয় যে হাদিসকে মাত্র একজন রাবি বর্ণনা করবে। অনুবাদের দিকে তাকান যে একজন রাবিকে বর্ণনা করলে সেটা আম ভাবে, এটা আম সংজ্ঞা গরিব। আল খাবরুল গরিবের সংজ্ঞা কি? যে হাদিসকে মাত্র একজন রাবি বর্ণনা করবে। উদাহরণ যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা যে সকল কর্মের প্রতিদান নিয়তের উপরে নির্ভরশীল। এই হাদিসকে এই হাদিসটি ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী এককভাবে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু ইব্রাহিম আত-তাইমি থেকে। তিনি আলকামা ইবনু ওয়াকাস আল লাইসি থেকে বর্ণনা করেছেন একাই। তিনি উমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা করেছেন। এরপরে ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী থেকে অনেক রাবি হাদিসটি বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনু সাঈদ আল আনসারী থেকে অনেক রাবি বর্ণনা করেছেন। তো এখানে এটি আম ভাবে গরিব, মানে একাই যেহেতু বর্ণনা
তাফাররুদ ঘটেছে, গারাবাত এখানে ঘটেছে, মানে একাকী বর্ণনাকারী এখানে এসেছে কয়েক স্তরে। বুঝতে পারলেন? এই গরিবকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে মুতলাক, একটা হচ্ছে নিসবি। একটা হচ্ছে নিসবি। তো গরিবে মুতলাক কাকে বলে? গরিবে মুতলাক এমন হাদিসকে বলা হয় যার সনদের মূল অংশ তথা সাহাবীদের প্রান্তে একাকিত্ব দেখা যায়। সাহাবীদের প্রান্তে একাকিত্ব দেখা যায়। সাহাবীদের প্রান্তে বলতে সাহাবী থেকে যে বর্ণনা করবে, যেমন একজন তাবেঈ একজন সাহাবী থেকে একাকী কোন হাদিস বর্ণনা করবে, যার কোনো মোতাবা মানে সমর্থনে কেউ থাকবে না, তাহলে এটা ফারদে মুতলাক। ফারদে মুতলাক উদাহরণ হিসাবে আল ওয়ালা বিক্রি করা এবং দান করা নিষেধ সংক্রান্ত হাদিসটি, আন-নাহয়ু আন বাইইল ওয়ালা ওয়া হিবাতিহি। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে দিনার একাকী বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, সাহাবী থেকে একাকী বর্ণনা করছেন। আর এটাই হচ্ছে আসলুস সানাদ। আসলুস সানাদ বলতে এটাই, সাহাবীর প্রান্ত থেকে। ইমাম মালিক হাদিসটি তার মুয়াত্তা গ্রন্থে বর্ণনা করেছেন। উক্ত হাদিসের সমস্ত রাবি অথবা অধিকাংশের মাঝেই আত্তাফাররুদ তথা একাকিত্ব অব্যাহত আছে। এ ধরনের হাদিস মুসনাদে বাজ্জার এবং ইমাম তাবরানির আল মুজামুল আওসাত গ্রন্থে পাওয়া যায়। মানে বেশিরভাগ এই ধরনের হাদিস আপনি আল মুজামুল আওসাত মুসনাদে বাজ্জারে পাবেন, এই দুটোই হাদিসের গ্রন্থ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফারদে মুতলাক কাকে বলে। একটা হচ্ছে আল গরিব, গরিব আম, আল খাবারুল গরিবের সংজ্ঞা, তারপরে তার দুটি প্রকারের মধ্যে ফারদে মুতলাক এটা কাকে বলে, কিংবা গরিব মুতলাক এটা আপনারা জানলেন। এবার আসুন গরিবে নিসবি, তার অপর নাম আল ফারদুন নিসবি। আল ফারদুন নিসবি, গরিবে নিসবি এমন হাদিসকে বলা হয় যার সনদের মাঝে মূল স্তরের পরে যে কোনো স্তরে একাকিত্ব দেখা যাবে। মানে মূল স্তরে পরে সাহাবী থেকে তাবী বর্ণনা করবে, সেখানকার পরে সেই স্তরের পরে যে কোনো স্তরে যদি কোনো বর্ণনাকারী একাই হয়ে যায়, তাহলে সেই হাদিসই কি হবে? গরিবে নিসবি। গরিবে নিসবি। অথচ এইরকম হাদিস মাশহুরও হয়ে থাকবে, মানে মানুষ সেটা জানবে। যেমন উদাহরণ, ইমাম মালিক ইমাম জোহরি থেকে বর্ণনা করে, তিনি আনাস থেকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তখন তার মাথায় শিরস্তারান ছিল, মানে ওই মাথার হেলমেটের মতো যুদ্ধে যেটা ব্যবহার হয় আর কি। এই হাদিসে ইমাম বুখারী মুসলিম রিওয়ায়াত করেছেন। বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। এখানে একটি বিষয় আপনারা মনে রাখবেন যে গরিব হাদিসকে গরিব কেন বলা হয়। যে গরিবের অর্থ হচ্ছে যে অপরিচিত, আত্মীয় স্বজন থেকে যে দূরে থাকে, অপরিচিত ব্যক্তিকে গরিব বলা হয়। যেমন ইসলামের ব্যাপারে আপনারা একটি হাদিস শুনেছেন যে বাদা আল ইসলাম গরিবান, যে ইসলাম অপরিচিত অবস্থায় শুরু হয়েছে, আবার অপরিচিত হয়ে ফিরে মানে হয়ে যাবে, মানুষের কাছে একটা সময় আসবে ইসলাম ইসলামের ব্যাপারে সেরকম একটা ধারণা থাকবে না অধিকাংশ মানুষের নিকটে। তো গরিব বলতে অপরিচিত বিষয়কে বলা হয়। তো এই হাদিসকে গরিব কেন বলা হচ্ছে? যে এ ধরনের হাদিসের সংখ্যা অতি কম, অতি কম। আর গরিব হলেই এর মানে এটা নয় যে দুর্বল হাদিস, বরং তার নির্ভর করে কিসের উপরে? যে একজন রাবী আছে, তার ন্যায় পরায়ণতা এবং সংরক্ষণের ক্ষেত্রে তার বিষয়টি কেমন, তার উপরে ডিপেন্ড করে। গরিব হলেই যে হাদিস এটা সঠিক হবে না দুর্বল হবে এরকম বিষয় নয়, কিংবা সঠিক হবে এরকম বিষয় নয়। এটা যাচাই বাছাইয়ের উপরে ডিপেন্ড করে, যাচাই বাছাইয়ের উপরে ডিপেন্ড করে। যদি সে বর্ণনাকারী যে একাই আছে, সে যদি ন্যায় পরায়ণ হয়, সংরক্ষণের ক্ষেত্রে সঠিক হয়, তাহলে তার হাদিস গ্রহণযোগ্য হবে, তার হাদিস গ্রহণযোগ্য হবে। তো যাই হোক, আমরা খবরুল আহাদের যে তিনটি প্রকার, গরিব, মশহুর, আজিজ, গরিব, এটা পড়লাম।
কিন্তু এই যে তিনটি প্রকার আপনারা জানলেন, মশহুর, আজিজ, গরিব, এই তিনটি প্রকার সনদের হিসেবে, সনদে যে বর্ণনাকারী রয়েছে তাদের সংখ্যা অনুযায়ী, তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে কোনো হাদিস যদি মশহুর হয় তাহলে বলা যাবে না যে সেটা সহিহ। আবার কোনো হাদিস যদি গরীব হয় তাহলে বলা যাবে না যে সেটা জয়ীফ। কারণ এটা রাবির সংখ্যার উপরে এই তাকসিম বিভাগ করা হয়েছে। এটা সহিহ ও জয়ীফ হিসাবে নয় যে মশহুর হলে সহিহ হবে আর গরীব হলে জয়ীফ হবে, কিংবা আজিজ হলে জয়ীফ হবে, এরকম কোনো বিষয়কে ভিত্তি করে এই ভাগ করা হয়নি। তাহলে বুঝতে পেরেছেন আশা করি। তা আসলু সানাদ এটাও বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে না পারলে বলবেন। আর গারিব ও মুতলাক, গারিব ও নিসবি, এটাও আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো এখানে একটি বিষয় যেটা বলে দেওয়া জরুরি মনে করি, যে হ্যাঁ, এখানে যে গরিব, মানে গরিবের ওপরে যে ফর্দ নামটা নেওয়া হয়েছে, এই ফর্দের ব্যাপারে অনেকে বলেছেন যে গরিব ফর্দ এই দুটো এক অপরের সমর্থনে, আর অনেক বিদ্বানগণ এই দুটোর মধ্যে পার্থক্য করেছেন। কেউ বলেছেন যে দুটো আলাদা আলাদা স্বতন্ত্র প্রকার, দুটো আলাদা আলাদা স্বতন্ত্র প্রকার। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ কিন্তু দুটোকে একই মনে করেছেন। পরিভাষায় পরিভাষায় যিনারা এই সংজ্ঞা দেন এই বিষয়ে, তারা দুটোর মধ্যে পার্থক্য করেছে ব্যবহার হিসাবে, ব্যবহার কোনটা ব্যবহার বেশি আর কোনটা ব্যবহার কম, এই হিসাবে। তো ফর্দ আপনাদেরকে বলা হলো যে ফর্দ বেশিরভাগ এটা বলা হয় ফর্দে মুতলাক, মুতলাকের ক্ষেত্রে ফর্দ মুতলাক বলা হয়। আর গরিব এটা বেশিরভাগ বলা হয় কিসের, ফর্দে নিসবি, ফর্দে নিসবি এর উপরে গরিব বলা হয়, ফর্দে নিসবিকে গরিব বলা হয়। তারপরে এখানে তাফারুদ অনেক সময় আরো বিভিন্ন ক্ষেত্রে তাফারুদ হয়, মানে একাকী হয়। কোনো ধরেন হাদিসের সূত্রে সনদে একজনই সেকা রাবী আছে, মানে নির্ভরযোগ্য বর্ণনাকারী আছে, সেক্ষেত্রেও সেখানে বলা হয় যে এই সনদে তাফারুদ রয়েছে, কিন্তু এই তাফারুদ অন্য হিসাবে। সেটা কি, যে একজন নির্ভরযোগ্য রাবী রয়েছে, তাছাড়া আর কোনো নির্ভরযোগ্য রাবী নেই। অনেক সময় কোনো রাবী থেকে বর্ণনা, কোনো নির্ধারিত রাবী থেকে নির্ধারিত রাবী বর্ণনার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার হয়, যে অমুকের কাছ থেকে বর্ণনা করতে গিয়ে অমুক জনেই এক হাদিসেই বর্ণনা করেছে, এই 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 হিসাবেও ব্যবহার করা হয়। কিংবা এটা জায়গার হিসাবেও ব্যবহার করা হয়, যে ওই জায়গা থেকে অমুক রাবী ওই হাদিসেই বর্ণনা করেছে, মানে একাই। এরকম এরকম ভাবে বিভিন্ন প্রকার আসে। তারপর মাতনের ক্ষেত্রে এগুলো আসে। তো যাই হোক, এই গরিবের ক্ষেত্রে আপনার যেটা জানলেন যে সবচেয়ে বেশি যেগুলো হাদিস পাওয়া যায় গরিব হাদিস, মুসনাদে বাজ্জার আর আল মুআজ্জামুল আওসাত তাবরানী। আর এই ব্যাপারে প্রসিদ্ধ বই কয়েকটি রয়েছে, তার মধ্যে একটি বই মনে রাখবেন, গারাইব ও মালিক লিদারকুতনি, দারকুতনি রাহিমাহুল্লাহ, গারাইব ও মালিক। হ্যাঁ, এইখানে আপনি শুধু এই বই পাবেন। কিংবা ওনারই আরেকটি বই আছে আল আফরাদ, আল আফরাদ বলে। হ্যাঁ, তো এই দুটো নাম আপনারা মনে রাখতে পারেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে তাকসিমুল আহাদে ইলা মাকবুল ওয়া মারদুদ, আহাদের বন্টন ভাগ মাকবুল ও মারদুদের দিকে। মানে আহাদ অন্য দিক দিয়ে দুই প্রকার, একটি মাকবুল আর একটি মারদুদ। তানকাসিমুল আহাদ মিন মাশহুরিন ওয়া আজিজিন ওয়া গরিবিন ইলা মাকবুল ওয়া মারদুদ। আহাদের যে প্রকার রয়েছে মাশহুর, আজিজ, গরিব, এগুলো আবার দুই ভাগে বিভক্ত, একটা মাকবুল আর একটা মারদুদ। আল খাবারুল মাকবুল ওয়া হুকমুহু,
তো খবরে মকবুল কাকে বলে, এটা নিয়ে সর্বপ্রথম আলোচনা করা হচ্ছে যে আল খাবারুল মকবুল হুয়া মা ইউহতাজ্জু বিহি। খবরে মকবুল বলা হয় যা দ্বারা দলিল গ্রহণ করা হয়, যেটা হুজ্জত হয়, যা দ্বারা দলিল গ্রহণ করা হয়, এটা হচ্ছে আল খাবারুল মকবুল। কিন্তু অন্য এতে অনেকেই এইভাবে সংজ্ঞা দিয়েছে খবরে মকবুলের যে আল খাবারুল মকবুল বলতে মা তারাজ্জাহা সিদকুল মুখবির বিহি, যে যেই হাদিসের সংবাদদাতার সততা প্রাধান্য পায়, মানে সে সত্যবাদী বলে প্রমাণিত হয়, সেটাই হচ্ছে মকবুল। একটা সঙ্গে আপনারা মনে রাখলেই হবে যে মা ইউহতাজ্জু বিহি, আল খাবারুল মকবুল হুয়া মা ইউহতাজ্জু বিহি, যা দ্বারা দলিল গ্রহণ করা হয়, এটা হচ্ছে খবরে মকবুল। আর এরকম ভাবে অনেকে মা তারাজ্জাহা সিদকুল মুখবিরি বিহি। আর এর হুকুম হচ্ছে, খবরে মকবুলের হুকুম হচ্ছে যে সেটা আমাদের জন্য হুজ্জত হবে, দলিল হবে, এবং তার উপরে আমল করতে হবে। তার উপরে কি করতে হবে? আমল করতে হবে। এই বইয়ে এরকম ভাবে আছে যে ওয়াখতুলিফা ফি হুকমি, তার হুকমে হুকম বিধানের ব্যাপারে, হুকমের ব্যাপারে দ্বিমত আছে, মানে ইখতিলাফ করা হয়েছে। ফাল্লাযী আলাইহিল উলামা মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ফামান বা'দাহুম মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা আন্না খাবারাল ওয়াহিদিস সিকাতি হুজ্জাতুম মিন হুজাজিশ শারঈ ইয়াজিবুল আমালু বিহি। তার হুকমে ইখতিলাফ করা হয়েছে, যার উপরে সাহাবাদের মধ্যে ওলামায়ে কেরাম রয়েছে, তাবিঈনদের মধ্যে, এবং তারপরে মুহাদ্দিসিন ফকিহগণের মধ্যে, তিনারা বলেন যে খবরে ওয়াহিদ নির্ভরযোগ্য, খবরে ওয়াহিদ এটি শরীয়তের দলিল সমূহের মধ্যে একটি দলিল, যার উপরে আমল করা জরুরি, যার উপরে আমল করা জরুরি। তাহলে বিষয়টি মনে রাখেন যে সর্বপ্রথম আল খাবারুল মকবুলের সংজ্ঞা, আল খাবারুল মকবুলের সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে যে এমন হাদিসকে বলা হয় যাকে দলিল হিসেবে উপস্থাপন করা হয়, দলিল হিসেবে উপস্থাপন করা হয়, সেটাই আল খাবারুল মকবুল। এর হুকুম নিয়ে মতভেদ রয়েছে সাহাবী, তাবেঈ এবং তাদের পরবর্তী মুহাদ্দিস ও ফকিহ বিদ্বানগণের মত হলো একজন নির্ভরযোগ্য ব্যক্তির হাদিস শরীয়তের দলিল হিসেবে বিবেচিত হবে এবং তার প্রতি আমল করা অপরিহার্য। এটা সকল সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম ও মুহাদ্দিসিন ও ফকিহগণের এই কথা রয়েছে যে একজন নির্ভরযোগ্য ব্যক্তির হাদিস সেটা শরীয়তের দলিল সমূহের মধ্যে একটি দলিল, দলিল বলে গণ্য হবে সেটা, আর তার উপর আমল করা জরুরি হবে, তার উপর আমল করা কি হবে? জরুরি হবে। তাহলে এখান থেকে আপনারা আশা করি বুঝতে পারলেন যে খবরুল আহাদের যে প্রকার মশহুর, আজিজ, গরিব রয়েছে, এটা কোনো সহিহ ও জয়ীফের কোনো প্রতীক নয়, সহিহ ও জয়ীফের কোনো ভাগ নয়, বরং এটা রাবীদের সংখ্যা অনুযায়ী এই ভাগ হয়েছে, যেটা আপনারা সংজ্ঞা দ্বারা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন। তো এই জন্য আবার ফের এই হাদিসগুলো মশহুর হোক অথবা আজিজ হোক অথবা গরিব হোক, এটা দুই ভাগে বিভক্ত হয়, একটা মারদুদ, একটা মকবুল। মারদুদ একটা মকবুল। যদি মকবুল হয়, তার মকবুলের আপনারা সংজ্ঞা জানলেন যে যা দ্বারা দলিল হিসাবে, যেটা দলিল হিসাবে উপস্থাপন করা হয়, আর সেটার হুকুম সার কথা এটা যে যদি নির্ভরযোগ্য একজন ব্যক্তি দ্বারা হাদিস এটা প্রমাণিত হয়, তো সেটা শরীয়তের যে দলিল রয়েছে সেটা দলিল বলে গণ্য হবে এবং তার উপর আমল করা জরুরি হবে। তারপরে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে যে আল খাবরুল ওয়াহিদ আল মুহতাব বিল কারাইন ওয়া আনওয়া, যে খবরে ওয়াহিদ অনেকগুলো কিন্তু তাকে কারাইন, কারিনা গুলো ঘিরে থাকে, পরিবেষ্টন করে থাকে, এজন্য তার কিছু প্রকার আছে, তার কিছু
প্রকার আছে, মানে খবরে ওয়াহিদ, কিন্তু তার কিছু চিহ্ন বিশেষত্ব আছে যা অন্য এতে নেই। বইয়ের ইবারত হচ্ছে যে ওয়ালা শাক্কা আন্না খাবার আল ওয়াহিদি আল মুহতাফ বিল কারাইন ইয়াকুনু আরজাহ মিম্মা খালা আনহা ওয়া হুয়া আনওয়াউন মিনহা মা ইয়ালি। যে নিঃসন্দেহে খাবরে ওয়াহিদ, সে খাবরে ওয়াহিদ বিভিন্ন, কখনো বিভিন্ন কারিনা দ্বারা, চিহ্ন দ্বারা, বৈশিষ্ট্য দ্বারা পরিবেষ্টন থাকে, এই জন্য সেটা বেশি রাজে প্রাপ্ত হয়, উত্তম প্রাপ্ত হয় তার তুলনায় যার মধ্যে এই সব কারিনা থাকে না, এইসব চিহ্নগুলো বিশেষত্বগুলো থাকে না। আর এই দিক দিয়ে এর কয়েক প্রকার রয়েছে। কি রয়েছে? কয়েক প্রকার রয়েছে, আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথম প্রকার হচ্ছে যে মা আখরাজাহু শাইখান আল বুখারী ওয়া মুসলিম। প্রথমে আপনারা বইয়ের ইবারত আরবিটা দেখবেন যে মা আখরাজাহু শাইখান ও আল বুখারী ও মুসলিম, যে যেই হাদিসকে দুই শেখ বুখারী, ইমাম বুখারী ও ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন ফি সাহিহাইহিমা, তাদের দুই সহিহ গ্রন্থে, মিম্মা লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর, আর সেই রিওয়ায়াতটি তাওয়াতুরের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা পর্যন্ত পৌঁছায় না। ফাইন্নাহু আহাতা বিহি কারাইন, তো সেটি অনেক কারাইন, চিহ্ন দ্বারা পরিবেষ্টনে রয়েছে। কি কি কারিনা? কারিনা মানে চিহ্ন, আলামত, বিশেষত্ব। কি কি এখানে বিশেষত্ব রয়েছে? যে এক হচ্ছে জালালাতুশ শাইখাইনি ফি হাদাস শাআনি, যে দুই শাইখের মর্যাদা এই বিষয়ে। আপনারা জানেন যে সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিনারা যে গ্রন্থ রচনা করেছেন, হাদিসগুলো একত্রিত করেছেন, কতটা সতর্কতা অবলম্বন করেছেন, সবচেয়ে বেশি কড়া শর্ত ওনারা লাগিয়েছেন। কারণ ওনাদের মূল শর্ত ছিল যে নিজের গ্রন্থে বিশুদ্ধ হাদিস ছাড়া কোনো হাদিসকে জায়গা দেবে না। বিশুদ্ধ হাদিস তো এমনি হয়ে যাবে না, এর জন্য কড়া শর্ত লাগবে, কড়া শর্ত, যাতে কোনোভাবেই এই বিশুদ্ধ হাদিসের সাথে সংমিশ্রণ জয়ীফ হাদিসের না হয়। তা এই দিক দিয়ে সবচেয়ে কড়া শর্ত রেখেছেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম। ইমাম বুখারী বেশি, তারপরে ইমাম মুসলিম। এইটা একটা মর্যাদা, মানে তো সহিহাইনে রিওয়ায়াত চলে আসা, তার মানে তার একটা বিশেষত্ব। ওই রিওয়ায়াতের তুলনায় যে রিওয়ায়াত সহিহাইনে আসেনি, অর্থাৎ সহিহ বুখারী ও সহিহ মুসলিমে নেই, তো এটা একটা কারিনা, এটা একটা বিশেষত্ব। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে ওয়া তাকাদ্দুমুহুমা আলা গায়রিহিমা ফি তামিজিস সাহিহি মিনাস সাকিম, যে সেই দুইকে আগে করা, মানে প্রাধান্য দেওয়া অন্যদের উপরে, সহিহ বিশুদ্ধ হাদিসকে দুর্বল হাদিস থেকে বিচ্ছিন্ন করার দিক দিয়ে, বিশুদ্ধ হাদিসকে দুর্বল হাদিস থেকে বিচ্ছিন্ন করার দিক দিয়ে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন যদি করে থাকেন তো ইমাম বুখারী, ইমাম মুসলিম। আর সকলে একমত যে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে কোনো প্রকারের দুর্বল হাদিস নেই। তাহলে এটা একটা বিশেষত্ব। ওয়া তুলাক্কাল উলামা লিকিতাবাইহিমা বিল কবুল। তৃতীয় যেটা কারিনা হচ্ছে যে ওলামাগণ এই সহিহ বুখারী ও সহিহ মুসলিমকে কবুল করেছেন, গ্রহণ করেছেন, সকলে মেনেছেন যে এই দুটি গ্রন্থে বিশুদ্ধ হাদিস রয়েছে। এটা একটা কারিনা, বিশেষত্ব, যা না সুনানে তিরমিজিতে রয়েছে, না সুনানে ইবনে মাজাতে রয়েছে, না সুনানে আবু দাউদে রয়েছে, না সুনান নাসাইতে রয়েছে, না মুসনাদ আহমদে রয়েছে। এগুলোতে এই বিশেষত্ব নেই। এই বইগুলোকে ওইভাবে উম্মত কবুল করেনি। তো এটা এক প্রকার, আশা করি বুঝতে পারছেন। এটা সর্বোচ্চ প্রকার। এটা দ্বিতীয় প্রকার হচ্ছে যে আল খাবারুল মুসালসালু বিল আইম্মাতিল হুফাজ আল মুতকিনিন হাইসু লা ইয়াকুনু গারিবান কাহাদিসি ইয়ারবিহিল ইমাম আহমদ
গায়রু মুনফারিদিন বিহি আনিল ইমাম শাফি। একটু লেখাটা স্পষ্ট নয়। ওয়ারবিহি শাফিঈ কাযালিকা আনিল ইমাম মালিক ওয়ারবিহি মালিক আন নাফি। তো দ্বিতীয় যেটা হচ্ছে যে ওই খবর যেটি একদম নির্ভরযোগ্য হুফাজ ইমামগণ রিওয়ায়াত করেছে, শর্ত হচ্ছে সেটা যেন গরীব না হয়। এক হাদিসকে যদি নির্ভরযোগ্য ওলামা আইম্মাগণ হুফাজ রিওয়ায়াত করেন তাহলে সেটা একটা বিশেষত্ব কারিনা। যেমন ইমাম আহমদ মুনফারিদ নয়, তিনি ইমাম শাফি থেকে, মানে একাকী নয়, তিনি ইমাম শাফি থেকে বর্ণনা করে। ইমাম শাফি ফের আবার ইমাম মালিক থেকে। এগুলো কি মুতকিন হুফাজ। ইমাম মালিক ফের নাফে থেকে বর্ণনা করেন। এটা একটা কারিনা, বিশেষত্ব, যা অন্য হাদিসে নেই। তৃতীয় হচ্ছে আল খাবারুল মাশহুর আল্লাযী লাহু তুরুকুল মুখতালিফা, যে খবরে মাশহুর যার ভিন্ন ভিন্ন তুরুক রয়েছে, যার ভিন্ন ভিন্ন তুরুক রয়েছে। সালিমাত কুল্লুহা মিন দুফির রুয়াতি ওয়াল ইলাল, আর সমস্ত তুরুক রুয়াতের যে দুর্বলতা রয়েছে, জফ রয়েছে, ইলাল এই থেকে মানে মুক্ত। ওয়াহাদিল আনওয়া লা ইয়াহসুলুল ইলম বিহা ইল্লা লিল আলিমিল মুতাবাহহির ফি ইলমিল হাদিসিল আরিফ বিআহওয়ালির রুয়াতি ওয়াল ইলাল। আর এই সব প্রকার যারা ইলমুল হাদিসের সাগরে ডুব দেয়, গভীর জ্ঞানের অধিকারী হয়, তারাই বুঝতে পারে, জানতে পারে। বিশেষ করে যারা রাবিদের অবস্থা, রাবিগণের অবস্থা, বর্ণনাকারীদের, এবং তাতে কি কি কারণ, কি কি দুর্বল রয়েছে, এগুলো সূক্ষ্ম বিষয়কে জানে, তারা বলতে পারে, সকলেই নয়। এই জন্য সবচেয়ে কঠিন বিষয় মনে করা হয় যে কোনো হাদিসের উপরে হুকম লাগানো, রিজাল শাস্ত্রের ব্যাপারে জ্ঞান রাখা, এটা তো উসুলে হাদিস। আরেকটি রয়েছে রিজালের ব্যাপারে জানার জন্য, সেটা হচ্ছে আল জারহ ওয়াত তা'দীল। এগুলো খুব বড় কঠিন সূক্ষ্ম সাবজেক্ট, যেটা মানে সবার দ্বারা সম্ভব হয় না। তো এই হচ্ছে। এবার আসুন অনুবাদের দিকে তাকান, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝেন। যে এখানে বলা হচ্ছে নিঃসন্দেহে কারিনা যুক্ত তথা বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত খাবারে ওয়াহিদ হাদিস কারিনা বিহীন হাদিসের তুলনায় বেশি প্রাধান্য পাবে। এই ধরনের কারিনা যুক্ত হাদিস কয়েক প্রকার, যেটা আপনারা আশা করি বুঝতে পারবেন। যে একটি হাদিস তাতে কারিনা রয়েছে, আর একটি হাদিসে কারিনা নেই। কারিনা বলতে চিহ্ন, বিশেষত্ব, বুঝতে পারলেন? বিশেষ কোনো বিষয় যেটা একটার সাথে থাকলে অন্যটার সাথে থাকে না, এই জন্য তো বিশেষত বলা হয়। তো এই কথাই বলা হচ্ছে যে খাবরে ওয়াহিদের মধ্যে কিছু খাবরে ওয়াহিদ রয়েছে, তার সাথে কিছু কারিনা থাকে, ফলে সেটা বেশি প্রাধান্য প্রাপ্ত যেটার সাথে কারিনা নেই। তো তার মধ্যে প্রথম প্রকার বলা হয়েছে যে হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ে তাদের সহিহ গ্রন্থদ্বয়ে বর্ণনা করেছেন, কিন্তু তা মুতাওয়াতির এর পর্যায়ে পৌঁছায়নি। এ ধরনের হাদিসের মধ্যে অনেকগুলো কারিনা পাওয়া যায়। যেমন 1 নম্বর কারিনা হচ্ছে হাদিসের জগতে 2 শাইখের অধিক মর্যাদা, যেটা আপনাদের বলা হলো। দুর্বল হাদিস থেকে সহিহ হাদিসকে পৃথককরণের অন্যদের চেয়ে তাদের অগ্রগামিতা, সেটাও আপনাদের সামনে ব্যাখ্যা করা হলো। 3 নম্বর হচ্ছে যে পৃথিবীর সকল আলেম তাদের কিতাব কে গ্রহণযোগ্যতার সাথে বরণ করে নেওয়া, মানে সকলেই এটা গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রকার যেটা ধারাবাহিকভাবে নির্ভরযোগ্য হাফিজুল হাদিস ইমামগণের সনদে কোনো হাদিস বর্ণিত হওয়া, মানে যারা হাফিজুল হাদিস নির্ভরযোগ্য ইমাম তারা বর্ণনা করেছেন, তবে হাদিসটি যেন গরিব না হয়। শর্ত হচ্ছে গরিব যেন না হয়। উদাহরণস্বরূপ ইমাম আহমদ একটা হাদিস বর্ণনা করলেন ইমাম শাফি থেকে, যে হাদিস রাবি একমাত্র তিনিই নন, মানে তিনি নন, আরো আছে, কিন্তু তিনি ইমাম শাফি থেকে বর্ণনা করেন ইমাম আহমদ, ইমাম শাফি বর্ণনা করে ইমাম মালিক থেকে, ইমাম মালিক নাফে থেকে। তো এইগুলো কি হাফিজুল হাদিস, নির্ভরযোগ্য, ফলে এটা একটা কারিনা, বিশেষত্ব। তো যার মধ্যে এই বিশেষত্ব নেই তার তুলনায় এটা বেশি প্রাধান্য প্রাপ্ত হবে। 3 নম্বর হচ্ছে যে এমন খাবার মাশহুর যার ভিন্ন ভিন্ন কয়েকটি সনদ আছে, আর প্রত্যেকটি সনদে রাবীর দুর্বলতা এবং
সূক্ষ্ম দোষ ত্রুটি থেকে মুক্ত আছে। সূক্ষ্ম যেগুলো একদম সূক্ষ্ম দোষ ত্রুটি রয়েছে তা থেকে মুক্ত। উল্লেখ্য কারিনা তথা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত হাদিস এই প্রকার সমূহ তৃতীয় প্রকারটি তথা হাদিসের সূক্ষ্ম দোষ ত্রুটি, হাদিসের সূক্ষ্ম ত্রুটি সম্পর্কে শুধুমাত্র তার পক্ষে জানা সম্ভব যারা হাদিস শাস্ত্রে জ্ঞানের সাগর এবং রাবীদের অবস্থা এবং সূক্ষ্ম দোষ ত্রুটি সম্পর্কে অবগত, তারাই এগুলো বলতে পারবে। তৃতীয় প্রকার যেটা বলা হলো, সমস্ত তুরুক আবার দুর্বলতা থেকে মুক্ত থাকবে। তো এটা সকলের পক্ষে সম্ভব নয়। যারা জ্ঞানের সাগর এই বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী তারা এটা বলতে পারে। তা আশা করি আপনাদের নিকটে এই বিষয়টি আহ আহ স্পষ্ট। এখানে একটি প্রশ্ন হতে পারে যে কারিনা যুক্ত হাদিস জেনে লাভ কি? তো আলোচনার শুরুতেই লেখক এর উত্তর দিয়েছেন যে নিঃসন্দেহে কারিনা যুক্ত খাবারে ওয়াহিদ, মানে কারিনা যুক্ত হাদিস এটা জানার লাভ হচ্ছে এটা যে আপনি যখন জানবেন যে এই হাদিস সাথে এই কারিনা আছে, এই বিশেষত্ব আছে আর অন্য হাদিসে নেই, তাহলে যে হাদিসে কারিনা আছে সেটাকে আপনি প্রাধান্য দিবেন, আর প্রাধান্য দেওয়াটাই স্বাভাবিক, যেটা যুক্তিপূর্ণ বিষয়। এই জন্য কারিনা যুক্ত হাদিস আপনি জানবেন। এই হচ্ছে বিষয়। এখানে তারপরে আসুন লেখক রাহিমাহুল্লাহ বলেন তাকসিমুল খাবারিল মাকবুলি ইলা সাহিহিন ওয়া হাসানিন। খাবারে মাকবুল দুই প্রকার, সহিহ ও হাসান। আপনারা জানলেন যে মশহুর আজিজ গরিব তার দুইটি প্রকার, যে একটি মাকবুল একটি মারদুদ। তো মাকবুলের আপনারা ব্যাখ্যা জানলেন যে মাকবুল হাদিস কাকে বলে, তার হুকুম কি এটা জানলেন। তো এবার মাকবুল হাদিসের প্রকার রয়েছে, মাকবুল খাবারের প্রকার রয়েছে। সেটা দুই প্রকার, একটা হচ্ছে সহিহ, একটা হাসান। আপনারা শুনেন না যে এই হাদিসটি সহিহ, এই হাদিসটি হাসান, এই এই প্রকারগুলি। তো ইয়ানকাসিমুল খাবারুল মাকবুল বিইতিবারি তাফাউতি রুতাবিহি ইলা সাহিহিন লিযাতিহি ওয়া হাসানিন লিযাতিহি ওয়া সাহিহিন লিগাইরিহি ওয়া হাসানিন লিগাইরিহি। যে খবরে মকবুল এটা ভাগ হয় মানে মর্যাদা হিসাবে, মানে তারতম্য হিসাবে খবরে মকবুল। কিন্তু খবরে মকবুল হলে সবগুলো খবরে মকবুল বরাবর নয়, একই একই স্তরে নয়, তার মর্যাদা কিংবা তার বিশুদ্ধতায় তারতম্য আছে। এই হিসাবে খবরে মকবুল চার প্রকার। তার কয় প্রকার? খবরে মকবুল মানে সহি, মূলত সহি হাসান দুই প্রকার, কিন্তু পুরো মিলিয়ে এটা চার প্রকারে, চার ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে সহি লিযাতিহি ওয়া হাসান লিযাতিহি, তৃতীয় হচ্ছে সহি লিগাইরিহি, আর চতুর্থ হচ্ছে হাসান লিগাইরিহি। সহি লিযাতিহি কাকে বলে? সহি লিযাতিহি বলা হয় মা নাকালাহু আদলুন তাম্মুদ দাবতি আম মিথলিহি মুত্তাসিলাস সানাদে গায়রা মুআল্লিন ওয়ালা শাদ্দিন। এটা একদম খুব সংক্ষিপ্ত একটি সংজ্ঞা সহি লিযাতিহি। আর প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আছে, যার ব্যাখ্যা নিচে দেওয়া আছে, আমরা পড়ব। মা নাকালাহু, আদলুন বলতে কাকে বোঝায়, তাম্মুজ যাবত বলতে কাকে বোঝায়, মুত্তাসিলুস সানাদ বলতে কি, গায়রা মুআল্লিন বলতে কি, ওয়ালা শাদ্দিন বলতে কি, প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এইখানে আদলুন বলতে সেই মুসলিম আকিল বালিগকে বোঝায় যে ফিস্ক থেকে মুক্ত থাকবে, ফিস্কি কাজ থেকে, প্রকাশ্য যে গুনাহ করা হয় সে গুনাহ থেকে মুক্ত থাকবে, কাবিরা গুনাহ থেকে অথবা ছোট গুনাহ বারবার করা থেকে মুক্ত থাকবে।
এবং আদব শিষ্টাচার বিরোধী কাজ থেকেও বিরত থাকবে, সে হবে আদল। তো আদিল হওয়ার জন্য কতটা শর্ত রয়েছে দেখেন, নিচে দিয়েছে আল আদলু হুয়াল মুসলিমুল আকিলুল বালিগুস সালিমু মিনাল ফিসকি বিইরতিকাবি কাবীরাতিন আও ইসরারিন আলা সগীরাতিন ওয়াস সালিমু আইদান মিম্মা ইউখিল্লু বিল মুরুআ। প্রথমে সাহিল লিযাতিহি আমরা সংজ্ঞাটা জেনে নিচ্ছি, কি তার অর্থ হিসাবে, অর্থটা ভালো করে করে নি, যে মা নাকালাও আদল, যে হাদিসকে আদিল বর্ণনা করবে সে তামুজ জব্দ হবে, পরিপূর্ণ সংরক্ষণকারী হবে, আর সে ওই রকম রাবি থেকেই বর্ণনা করবে, আর সেটা সানাদ অবিচ্ছিন্ন হবে, আর তার মধ্যে কোনো প্রকারের ইল্লাত দুর্বলতা থাকবে না, না সেটা সাদ হবে। এখানে অনুবাদে সেটা অর্থ দেওয়া আছে, ভালো করে এটা মনে রাখবেন যে খাবারে সহিহ লিযাতি, মানে প্রথম খাবারে মকবুল মর্যাদাগত পার্থক্য বিবেচনায় 4 প্রকার, মানে মর্যাদার দিক দিয়ে 4 প্রকার, যেটা আপনার সহিহ লিযাতি, হাসান লিযাতি, সহিহ লিগাইরিহি, হাসান লিগাইরিহি। এটা আর সহিহ লিযাতি এমন হাদিস, ভালো করে শুনুন যাতে যাতে আপনারা এমনি বুঝে মুখস্থ ব্রেনে আপনাদের বসে যায়, যে সহিহ লিযাতি এমন হাদিস যা বর্ণনা করবে চরিত্রবান ও পূর্ণ সংরক্ষণকারী রাবী তার মতো আরেকজন রাবী থেকে, সেই সাথে হাদিসটি অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হবে, মুআল্লাল গোপন দোষ ত্রুটি মুক্ত, ত্রুটি মুক্ত, এবং সাজ হবে না, কি হবে না, সাজ হবে না। প্রত্যেকটার বিশ্লেষণ আসবে। আগে আমরা বইয়ের মানে বই থেকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে, মূল বই থেকে। যে আল আদল বলতে তাহলে বুঝতে পারলেন যে সহিহ লিযাতি কাকে বলে। সহিহ লিযাতি সেই হাদিসকে বলা হয় যে যে হাদিসকে একজন চরিত্রবান পরিপূর্ণ সংরক্ষণকারী অনুরূপ ভাবে ওই মতো সংরক্ষণকারী থেকে বর্ণনা করবে, আর অবিচ্ছিন্ন সনদ হবে, তাতে গোপনীয় কোনো দোষ ত্রুটি থাকবে না, আর না সেটি সাদ হবে। এটা হচ্ছে সহিহ লিযাতির সংজ্ঞা। এক একটি শব্দের আপনার ব্যাখ্যা আছে। আদল, আদল বলতে কি বোঝায়? আদল বলতে যে সেই মুসলিমকে বলা হয়, সেই বিবেক সম্পূর্ণকে বলা হয়, সাবালককে বলা হয়, যে কাবিরা গুনাহ থেকে অথবা সাগিরা ছোট ছোট গুনাহ বারবার করা থেকে মুক্ত থাকবে, এমনকি সে শিষ্টাচার আদব বিরোধী কাজ থেকেও মুক্ত থাকবে। অনেক রকম আদব আছে না, যেমন অনেক জায়গায় আছে দাঁড়িয়ে খাওয়া, মানে যদিও জায়েজ হয়, কোনো সময় খাওয়া যেতে পারে, জায়েজ, কিন্তু এটা কি আদব বিরোধী, শিষ্টাচার বিরোধী। তো যেখানে যেটা আদব মনে করা হয় সেটার বিরুদ্ধে কাজ করবে না, তাহলে সে এই জন্য অনেক আপনারা শুনবেন কিংবা পড়বেন যে হাদিস নেওয়ার ক্ষেত্রে মুহাদ্দিসিন কিরাম কতটা সতর্ক অবলম্বন করেছে। কাউকে দেখেছে যে কোনো প্রাণীকে মানে মিথ্যা কোনো জিনিস দিয়ে দাগ দিয়েছে, তাতে কোনো বর্ণনাকারী হাদিস নিতে গিয়ে দেখেছে যে না, এটা তার হাতে কিছুই ছিল না, তো তার কাছ থেকে হাদিস নেয়নি, কারণ সেখানে এক প্রকার একটা ধোঁকা। তো এরকম ভাবে অনেক কিছু বিষয় রয়েছে, মানে হাদিস নেওয়ার ক্ষেত্রে বড় সতর্কতা অবলম্বন করেছেন মুহাদ্দিসিন কেরাম। তাহলে কয়টা এখানে দেখেন বিষয় থাকছে, যে মুসলিম হবে, আকিল হবে, প্রাপ্তবয়স্ক হবে, সাবালক হবে, আর কাবিরা গুনাহ থেকে এবং সাগিরা থেকে সাগিরা বারবার গুনাহ করা থেকে মুক্ত হবে, এবং শিষ্টাচার বিরোধী আদব বিরোধী কাজ থেকেও মুক্ত থাকবে। তাহলে এতটা যদি গুণ থাকে তাহলে সে আদিল হবে, আদিল হবে। আদিল এর শর্ত লাগানো থেকে যেটা বের হয়ে যায়, যে কোনো ব্যক্তি যদি মিথ্যুক হয় তাহলে আদল হবে না। কোনো ব্যক্তি ওপরে মিথ্যা অপবাদ লাগানো হয়েছে তাহলেও সে আদিল হবে না। কোনো ব্যক্তি যদি ফাসিক হয়, ফাসিক বলতে যেগুলো প্রকাশ্য গুনাহ, যেমন দাড়ি কাটা, যেমন টাকনুর নিচে প্যান্ট পরা,
তারপর আরো প্রকাশ্য গুনাহ, যেগুলো প্রকাশ্যভাবে গুনাহ করা হয় সেগুলো ফিসকি কাজ, আর এগুলো যারা করবে তারা ফাসিক। তো এই আদলে থেকে তারা বের হয়ে যাবে। অনুরূপভাবে মুবতাদি যে বিদআত করে, কারণ বিদআত এটা কাবিরা গুনাহ। তো মুবতাদিও এই থেকে বের হয়ে যাবে। অনুরূপভাবে মাজহুল, মাজহুল মানে যাকে কেউ জানে না, মানে অপরিচিত, সেও এই থেকে বের হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই অনুবাদ থেকে একটু বোঝার চেষ্টা করি এটা, যে আদল বলতে চরিত্রবান, চরিত্রবান বলতে বোঝায় রাবি হবেন মুসলিম, প্রাপ্তবয়স্ক, জ্ঞান সম্পূর্ণ, আর পাপাচারিতা, ফিস্ক তথা বড় পাপে লিপ্ত হওয়া কিংবা অনবরত ছোট পাপ করে যাওয়া থেকে মুক্ত হবেন, এবং ব্যক্তিত্ব বিনষ্ট করে এমন কাজ থেকে মুক্ত থাকবেন। মানে ওই আদব বিরোধী কাজ করা, যেটা যে সমাজে যে আদব চলে, যে শিষ্টাচার চলে, আহ সেগুলো কাজ করলে কি আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে, আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে। যেমন খুব হাসি মজাক করা, যার তার সাথে হাসি মজাক করা, যখন তখন কোনো সময় না বুঝে, এগুলো কি? এগুলো আদব বিরোধী, আর এগুলোতেই মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়। তো এগুলো বিষয়ে থাকতে হবে। আল আদলে থেকে আল কাযিব, মিথ্যুক বের হয়ে যাবে। আল মুত্তাহিম বিল কিযব, ফাসিক, বিদআতি এবং অপরিচিত রাবি বাদ পড়ে যাবে। মিথ্যার দোষে যে দুষ্ট, সেও বাদ পড়ে যাবে। তাহলে এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইটা প্রকার হচ্ছে আপনার সহি লিযাতিহি, হাসান লিযাতিহি, সহি লিগাইরিহি, হাসান লিগাইরিহি। এটা হচ্ছে মর্যাদার তারতম্যের দিক দিয়ে এই প্রকারটি। বুঝলেন? যে গ্রহণযোগ্যতা যদি হয়, বিশুদ্ধ হয়, তো একই রকম একই লেভেলে তো হবে না, একই লেভেল হবে না। যেমন কোনো একটা যদি ভ্যানে ফল থাকে, আর আপনাকে ফলগুলো দেখে ভালো লাগে, সবই ভালো, খাওয়ার উপযুক্ত, কিন্তু সেই ফলের মধ্যে তারতম্য থাকে কি থাকে না? কোনটা বেশি ভালো? ভালো সবই খাওয়া যাবে, কিন্তু তার মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা বেশি খারাপ, কোনটা তার মধ্যে তুলনামূলক একটু ড্যামেজ আছে ভালোর মধ্যে। তো অনুরূপ ভাবে বিশুদ্ধর মধ্যে তারতম্য আছে। এই দিক দিয়ে মানে এই চারটি প্রকার আপনাদেরকে বলা হয়েছে, চারটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে খুব উঁচু স্তরে থাকলে সহি লিদাতি হবে, সহি মানে আর যদি তার চেয়ে একটু নিচে হয় তাহলে কি হবে? হাসান লিদাতি। তার চেয়ে একটু নিচে হবে তো কি হবে? সহি লিগাইরি। তার নিচে একদম তো হাসান লিগাইরি। তো প্রত্যেকটার ব্যাখ্যা আসবে। তো এই হচ্ছে বিষয়। এবার সঙ্গে কি বলে? মা নাকালাহু আদলুন। তারপরে আপনারা কি পড়েছেন? তামুজ জব্ত, তামুজ জব্ত। এবার জব্ত বলতে কাকে বোঝায়? জব্ত বলতে আল জাজমু ফিল হিফজ, মানে ভালোভাবে হিফজ করা, সংরক্ষণ করা। আর এটি দুই প্রকার, জব্ত, সংরক্ষণ করা, এটি দুই প্রকার। একটি হচ্ছে জব্তে সদর, মানে এই বক্ষতে হেফাজত করা, সংরক্ষণ করা। আর সেটা কেমন করে? ওয়াহুয়া আইয়ুসবিতা রাবি মা সামিআহু ফি সাদরিহি বিহাইসু ইয়াতামাক্কানু মিন ইস্তিহজারিহি মাতা শাআ। যে বর্ণনাকারী যেটা সে শুনবে, সেই শোনা জিনিসকে এমন ভাবে বক্ষতে সংরক্ষণ করবে যে তাকে যখনই বলা হবে যে এটা বলো, সে সাথে সাথে যেন উপস্থিত করে দেয়, মানে বলে ফেলে। এইরকম ভাবে সে সংরক্ষণ করে রাখবে, মানে মুখস্থ থাকবে। যখনই তাকে বলা হবে যেটা বলো, তো সে বলে দিবে। এটা বলা হয় জব্দে সদর, জব্দে সদর। وهو أن يثبت الراوي ما سمعه في صدره بحيث يتمكن من استحضاره متى شاء। যখন তাকে উপস্থিত করতে বলা হবে সে উপস্থিত করে দিবে। আরেকটি প্রকার কি? জব্দে কিতাব। وهو أن يصون الراوي كتابه ويحفظه لديه منذ سمع فيه وصححه حتى يؤدي منه। এখানে জব্দে কিতাব বলতে
যে রাবি বর্ণনাকারী নিজের কিতাবকে সংরক্ষণ করবে, সে নিজের কাছে সেটা হেফাজতে রাখবে যখন থেকে সে সেটাকে শুনেছে, আর সেটাকে সে বিশুদ্ধভাবে সে আদায় করতে পারবে। এটা হচ্ছে জব্দে কিতাব। জব্দে কিতাব মানে বর্ণনাকারী যে বর্ণনাগুলো লিখে রেখেছে, যাতে লিখে রেখেছেন সেটা যেন সবসময় তার কাছে হেফাজতে থাকে, আর সেটা বিশুদ্ধভাবে সে নিজেও পড়তে পারে, বলতে পারে, এক কথায় পুরোপুরি সংরক্ষণে থাকে। এটাকে বলা হয় জব্দে কিতাব। তাহলে দুটোই থাকতে হবে, মা নাকালাহু আদলুন তামুজ্জব। যদি সে মুখস্থ দিয়ে বলে তাহলে তামুজ্জব, প্রথম জব্দের সদরে থাকতে হবে, যে যখন তাকে বলা হবে তখন যেন সে উপস্থিত করতে পারে। আর যদি সে নিজে লিখে রাখে, লিখে রাখা থেকে বর্ণনা করে, তাহলে পুরোপুরি সেটা সংরক্ষণে তার থাকতে হবে, জব্দে কিতাব। তো এখানে তামুজ জব্দ, এই যে শর্ত লাগানো হয়েছে, এটা কায়েদ করা হয়েছে, বন্দি করা হয়েছে এটা দ্বারা। তো এই তামুজ জব্দ যখন বলা হবে, কি কি বের হয়ে যাবে? ওয়াল আল ওয়াহিম ওয়া ফাহিশুল গালাত ওয়া কাসীরুল গাফলা ওয়াল মুখালিফ লিথিকাত ওয়া সাইয়্যুল হিফজ ওয়াল ওয়াল ওয়া খাফিফুজ জব্দ। এতগুলো বিষয় বের হয়ে যাবে। কি কি বিষয়? মানে ওয়াহিম বলতে কি, যে খেয়াল থাকে না, এটা বলেছিল কি, এটা এটা হইবে, মানে ভুলে যায়, কিংবা ধীরের যে একটা মুখস্থ করে রাখা সেটা রাখে না, স্মরণে রাখা সেটা থাকে না, এরকম ব্যক্তি বের হয়ে যাবে। ফাহিশুল গালাত মানে একদম যে ফাহশ প্রকাশ্য ভুল করে, এর ব্যাখ্যা আসবে ফাহিশুল গালাত বলতে। তো এখানে যেটা সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলি, একদম প্রকাশ্য ভাবে ভুল, এরকম ব্যক্তি বের হয়ে যাবে। ওয়াকাসিরুল গাফলা, উদাসীন, কোথায় কি হলে জানে না, মানে 1 মিনিট আগে একটা বিষয় কি স্মরণ করেছে সেটা ভুলে গেছে, কিংবা কোথায় কোন জিনিস রাখলো সেটা ঠিক থাকে না, তো এরকম ব্যক্তি বের হয়ে যাবে। ওয়াল মুখালিফ লিথিকাত, এবং নির্ভরযোগ্য রাবির বর্ণনাকারী যদি মুখালিফ করে, বিরুদ্ধে কিছু কথা বলে, সেও বের হয়ে যাবে। কারণ নির্ভরযোগ্য তার বিরোধিতা করছে মানে তার স্মরণ শক্তি সেরকম কাজ করে না। ওয়াসাইয়ুল হিফজ, যার স্মৃতি শক্তি দুর্বল, সেও বের হয়ে যাবে, সে তামুজ জব্দের মধ্যে আসবে না। আর সেই হাদিস হওয়ার জন্য তামুজ জব্দ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তামুজ জব্দ, পুরোপুরি সংরক্ষণকারী। ওয়া খাফিফুজ জব্দ, আর খাফিফুজ জব্দ বের হয়ে যাবে মানে ধরেন বইয়ে লিখে রেখেছে, খাতায় লিখে রেখেছে, সে খাতাটা সংরক্ষণে নাই, ভালোভাবে সেটা হেফাজত করতে পারেনি, কিছু পাতা ছিঁড়ে গেছে, কিছু পাতা আছে, এরকম বিষয়। কিংবা বক্ষতে স্মরণ রেখেছে কিন্তু পুরোপুরি উপস্থিত করতে পারেন, সেই মতো না যে মতো সংজ্ঞা দেওয়া হলো। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে মুত্তাসিলুস সানাদ বলা হয়েছে। মুত্তাসিলুস সানাদ বলতে মানে সানাদ অবিচ্ছিন্ন হবে, মধ্যে কোনো সানাদ বিচ্ছিন্ন হবে না, একের পর এক যে ধারাবাহিকতা রয়েছে সেটা থাকবে, সেটা অব্যাহত থাকবে। বুঝতে পারলেন? যে ধরেন একজন বর্ণনা করছে ওপরে যেমন ধরেন জায়েদ খালিদ হামিদ, জায়েদ খালিদ থেকে বর্ণনা করেছেন, খালিদ হামিদ থেকে বর্ণনা করেছেন। তো জায়েদ কি করলো? হামিদকে বাদ দিয়ে বললো যে আমি খালিদ থেকে বর্ণনা করেছি। তাহলে এটা কি হবে? এটা অবিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিংবা মুআল্লাক, এইগুলোর সঙ্গে আসবে, মানে এক কথায় অবিচ্ছিন্ন সানাদ সূত্র হবে, তাহলে এটা বিশুদ্ধ হাদিসের আওতায় আসবে। তারপরে গায়রা মুআল ওয়ালা শাদ, আল খাবারুল মুআল আল খাবারুল শাদ, এখানে মুআল সংজ্ঞা রয়েছে, যে মুআল যেখানে ইল্লাত, ইল্লাত ইল্লাত বলতে মা ফিহি ইল্লাতুন খাফিয়াতুন কাদিহাতুন ফি সিহাতিল খাবরি। পরিভাষায় ইল্লাত মানে দুর্বলতা, রোগ যেটাতে থাকবে। আর পরিভাষা বলা হয় যেই হাদিসে গুপ্ত দোষ, ত্রুটি থাকবে, যেটা খবরের বিশুদ্ধতায় বাধা দানকারী হবে, খবরের বিশুদ্ধতায় বাধা দানকারী হবে, এরকম গুপ্ত দোষকে বলা হয় ইল্লাহ। তো এইরকম হাদিস হলে, এরকম যদি বিষয় হয়, তাহলে সেটা সহি হবে না। অনুরূপ ভাবে সাদ, সাদ মুনফারিদ হাদিসকে বলা হয়, মানে একাই যে বর্ণনা করবে, মুনফারিদ, সাদের বিপক্ষে সাদের হিসাবে মুনফারিদ ব্যবহার হয়। পরিভাষায় বলা হয় সাদ, সেই হাদিসকে মা খালাফা ফিহি রাবি মান হুয়া আরজাহু মিনহু,
যে যেখানে একজন বর্ণনাকারী তার চেয়ে উঁচু লেভেলের যে বর্ণনাকারী রয়েছে তার বিরোধিতা করবে, তার বিরোধিতা করবে, এটাকে সাদ বলা হয়। যেমন ধরুন যে জায়েদ, হামিদ, খালিদ, তো জায়েদ সবচেয়ে উঁচু লেভেলের, তার স্মরণ শক্তি, তার সব গুণ তার মধ্যে রয়েছে, কিন্তু খালিদের সব গুণ নেই। তো খালিদ দুর্বল, এমনি তো দুর্বল, দুর্বল হওয়ার সাথে সাথে সে জায়েদের বিরোধিতা করছে, তাহলে এইটা এইরকম কি হবে? সাদ হবে। এটা কি হবে? সাদ হবে। এইগুলোর ব্যাখ্যা আসবে। তাহলে এবার বাংলা অনুবাদটা দেখুন, দিয়ে আজকের ক্লাস শেষ হবে। অনেক লম্বা হয়ে যাচ্ছে, হতে পারে আপনারা বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, জব্দ সংরক্ষণের ক্ষেত্রে ধীর থাকা, দুই প্রকার এটা জব্দ, একটি জব্দে সদর, একটি জব্দে কিতাব। রাবি যা শুনেছেন সবকিছু হৃদয়ে, যা মস্তিষ্কে ধারণ করবেন এমন ভাবে যেন যখন ইচ্ছা তখন সেটা উপস্থাপন করতে সক্ষম হন। এগুলোর ব্যাখ্যা করা হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। জব্দে কিতাব, হাদিস শোনার সময় থেকে রাবি পাণ্ডুলিপিটি নিজের কাছে সযত্নে সংরক্ষণ করবেন, সেই পাণ্ডুলিপি থেকে অন্য কারো কাছে বর্ণনা করার পূর্ব পর্যন্ত, এবং উক্ত ওস্তাদ কিংবা উপযুক্ত ব্যক্তির কাছ থেকে সম্পাদনা করে নেবেন, মানে বিশুদ্ধ করে সেটা করবেন। হ্যাঁ, এটারও ব্যাখ্যা করা হয়েছে। পূর্ণ সংরক্ষণকারী তামুজ্জাত হওয়া, এ শর্ত আরোপ করার মাধ্যমে সংশয় পোষণকারী, সংশয় মানে এটা কি হলো, এটা হবে না ওটা হবে, এরকম ব্যক্তি বের হয়ে যাবে। হ্যাঁ, অধিক অধিকারী, অধিক মাত্রায় ভুলকারী, মানে অধিকভাবে ভুল করে, অধিকভাবে ফাহিশুল গালাত, মানে খুব ভুল করে, এরকম ব্যক্তি বের হয়ে যাবে। অত্যাধিক অমনোযোগী, কাসরাতুল গাফলা, মানে অমনোযোগী, মনোযোগী নয়, এইরকম ব্যক্তির মানে সে তামুজ্জাত হবে না। নির্ভরযোগ্য রাবিদের বিরোধিতাকারী, মানে যেটা বলা হলো যে নির্ভরযোগ্য, তার চেয়ে উঁচু লেভেলের যে আছে তার বিরোধিতা করবে। দুর্বল স্মৃতি শক্তি সম্পূর্ণ এবং দুর্বল সংরক্ষণকারী রাবি বাদ পড়ে যায়। দুর্বল স্মৃতিশক্তি ওরকম মজবুত নয়, এরকম রাবি তামুজ্জাবতের মধ্যে আসবে না। মুত্তাসিল বলতে অবিচ্ছিন্ন হওয়ার শর্তের মাধ্যমে যে হাদিসের সনদ মুত্তাসিল নয়, যেমন মুআল্লাক বা এই ধরনের অন্যান্য হাদিস থেকে বিরত থাকা হচ্ছে, বুঝতে গোপন দোষ ত্রুটি, আল মুআল আর সাদ না হওয়ার শর্তের মাধ্যমে গোপন দোষ ত্রুটি যুক্ত এবং সাদ হাদিস সমূহ বাদ পড়ে গেছে, বুঝতে পারলেন? আল মুআল বলতে আবিধানিক অর্থ যার মধ্যে ত্রুটি আছে, ত্রুটি যার মধ্যে আছে সেটাকে মুআল বলা হয়। কি বলা হয়? মুআল বলা হয়। পরিভাষায় যার মধ্যে গোপন দোষ ত্রুটি রয়েছে হাদিসের সহি হওয়াকে বাধাগ্রস্ত করে, মানে যার কারণে সেটা সহি হয় না, সহি হওয়া থেকে বাধা পড়ে যায়, তাহলে সেটি মুআল রিওয়ায়াত হবে। আর সাদ আবিধানিক অর্থ একক, একক। পরিভাষায় বলা হয় যে হাদিসের মধ্যে রাবি তার চেয়ে নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করবে, নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করবে। অবশ্যই এর অন্য ব্যাখ্যাও রয়েছে, অচিরেই তার আলোচনা আসবে, সেটা আলোচনা পরবর্তীতে আসবে। তো এই হচ্ছে বিষয়। আজকের মতো এখানেই যথেষ্ট করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন, আর আমাদের সকলের ইলমে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন, আর আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।